নমস্কার সকলকে। না না না, আবার রান্না করতে বসিনি। এত জোগাড়পাতি করে রান্না আমার কম্য নয়। হ্যাঁ, খেতে ভালোবাসি, রান্না করতে গেলেই নার্ভাস হয়ে যাই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ভীষণ ভালো রান্না করে, আর ও খুব প্যাশনেট অ্যাবাউট কুকিং। কাজু আর বাদাম ওই আর জন্যই টমেটো আমি একটু পাশে আর তার দাঁড়িয়ে সাথে দেখছিলাম পোস্ত আর কি। মিক্সচার রান্না চলছে, গ্রাইন্ডারে পনির মিক্সড বাটার করা হয়েছে। মশলা তার আর সাথে পনির আগে ক্যাপসিকাম থেকে মশলা। বেটে রাখা লঙ্কা, আদা বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে হয়তো জিরেও ছিল কিছুটা। তারপরে এই পেস্টটা ভালো করে নাড়ানো হলো। তার মধ্যে একটুখানি জল দেওয়া হয়েছিল ভালো করে, যাতে পেস্টটা তৈরি হয়। দাঁড়ান, আমি কোনো কাজ করিনি বলবেন না, করেছি, আমি দেখাচ্ছি। আর এই যে ব্ল্যাক পেপার, দেখুন আমরা তো খাওয়ার জন্য রান্না করি, তাই বাটিতে বাটিতে সাজিয়ে কিন্তু করিনি। তাই ডিরেক্ট যেমন প্লাস্টিক থেকে রোজ সাধারণ বাড়িতে হয় তেমনই আমরা ঢেলে মিক্সিং করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কী সব বলছি, আর ব্ল্যাক পেপার মানে গরম গোলমরিচের গুঁড়ো। তারপরে এই যে আমার হাত, কিন্তু আমি কিন্তু রান্না করি, আমি কিন্তু হেল্প করি, ঠিক আছে? আমি কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছি, কেউ বলবেন না আমি কোনো হেল্প করি না। অবশ্য আমার হাজব্যান্ড যা কী বলবো, পারফেকশনিস্ট না রান্নার ব্যাপারে, আমার তো ভয় লাগে আশেপাশে যেতেও। আর এত ভালো না বলবো, হ্যাঁ ভালো রান্না করে। আবার ভিডিওটা দেখলে বলবে হ্যাঁ তুই আমার প্রশংসা করলি। যাই হোক, এই যে তারপর আসুন চিনি মেকআপের সবথেকে বড় সরঞ্জাম, যাকে নিয়ে এত কিছু, যার বিয়ে আজকে, আর যদি বলি আমি, এটা বিয়ের জোগাড় যন্ত্র হচ্ছে পনিরকে আমরা এবার ভেজে নেব। না আমি করিনি, আমার হাজব্যান্ডই ভাজছে। আর একটা কথা, আমাদের কড়াগুলো কিছুটা আমার মতো, মুখের টান পরিষ্কার হলেও গায়ের টান পরিষ্কার হয় না, তাই কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? আমরা তো সাধারণ বাড়ির, এরমই করা হয় আমাদের। যাই হোক, একটুখানি ভেজে নিল, হালকা আছে যাতে একটু লাল লাল হয়। তারপর এর মধ্যে গেল দই। দেখেছেন মেকআপ আমি কেন বললাম, রূপচর্চাই বটে, শুধুমাত্র লঙ্কাটা না থাকলেই হয়ে যেত। তারপর ক্যাপসিকামগুলো কেটে রাখা, যে ক্যাপসিকামগুলো ছিল সেইগুলো আবার একটুখানি ভেজে নিল। অ্যাকচুয়ালি পাপা খুব ক্যাপসিকাম খেতে ভালোবাসে, দ্যাটস ওয়াই ক্যাপসিকাম দেওয়া, আদারওয়াইজ ক্যাপসিকামটা হয়তো স্কিপ করা হতো। ও এসেছিলো বলেই ওর জন্যই ওর অনারেই কাকা রান্না করছিল। তারপর হচ্ছে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। আমার তো মনে হয় যে কোনো রান্নায় এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আর এই যে আমার ফেভারিট শুকনো লঙ্কা, বিকজ আমি খুব স্পাইসি পছন্দ করি। তারপর যে মেকআপের সরঞ্জামগুলো আসল ছিল সেইগুলো কি তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো সুন্দর করে। তারপর এবার কষানো চলবে। কষানোতেও কিন্তু আমি হাত লাগিয়েছিলাম, হ্যাঁ সেখানে আমার হাতটা আমি তুলিনি, কারণ আমি আবার আমার নিজেকে ফ্লেক্স করা পছন্দ করি না। এত আমি নিজে দেখাতে পারি যে আমি কাজ করছি, কেউ যদি ভিডিও করে দিত তাহলে নয় মানতাম। এই দেখুন, তার মধ্যে আবার বাটার গেছে, কী আর নেই বলুন তো এই রান্নায়, সবই আছে। তাই রান্না কি আর ভালো না হয়ে পারে? তবুও বলবো সব কিছু হাতেরও গুণ, তাই না? তারপর ভেজে রাখা ক্যাপসিকাম এবং কিছু টমেটো আবার দিয়ে দেওয়া হলো, টক ঝাল ঝাল, কী দারুণ যে খেতে হয়েছিল, দুর্দান্ত। তারপর মশলাটা ভালো মতো কষিয়ে যখন তেল ছেড়ে দিল, তার মধ্যে হালকা আঁচে ভেজে রাখা পনিরকে দিয়ে দেওয়া হলো। অনেক পনির ছিল, যেহেতু আমরা সবাই অনেক খাবো, তাই জন্য সুন্দর করে পনিরগুলো দিয়ে তারপর কিছুক্ষণ ওটাকেই ভালো করে নাড়াচাড়া করবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু চিনিও দেওয়া আছে। কালারটা তো দুর্দান্ত হয়েছিল, কী আর বলবো, যতবারই দেখছি মুখে জিভে জল চলে আসছে। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, আমি আনার চেষ্টা করছিলাম কালারটা, বাট ওই আর কি, হচ্ছিল না, আসছিল না। যেটা বললাম, করা আমার মুখের মতো, মুখের ট্যান যাও বা দূর করতে পারি, মানে ভিতরের ট্যান, বাইরের ট্যান দূর করা যায় না। আর এই যে হাইলাইটার মেকআপের হাইলাইটার মানে হচ্ছে খাবারে গরম মশলা গুঁড়োই তো হাইলাইটার, তাই না? এইটা আর ঘি না দিলে কি রান্না হয়? যেহেতু মাখন দেওয়া, তাই আর ঘি দেওয়া হয়নি। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। রাত্রিবেলা আমি তো দারুণ খেয়েছি, আর এতবার টেস্ট করেছি, প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমার হাজব্যান্ড জানি ভীষণ ভালো রান্না করে, আর আমি তার অপোজিট, কি জানি পারি কি পারি না। যদি ভালো লাগে, যদি ফেসবুকে দেখেন ফলো করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব। অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস।